আচ্ছা, কখনো কি মনে হয়েছে ভোরের এই খাবারটা আসলে কি? এটা কি শুধু একটা নিয়ম, নাকি সারাদিনের রোজার জন্য আমাদের শরীর আর মনকে তৈরি করার একটা বিশেষ কৌশল? চলুন আজ সাহারির পেছনের বিজ্ঞান আর এর গভীর তাৎপর্যটা একটু বোঝার চেষ্টা করি। কি সেহরি না খেয়ে আবার ঘুমিয়ে পড়লেন আর ভাবছেন এটা বেশ শক্তির কাজ? না, একদমই না। সত্যি বলতে এটা আপনার শরীরকে একটা ইমার্জেন্সি শাটডাউন মোডে ঠেলে দেওয়ার মতো। আপনি আসলে সেই বরকতময় খাবারটা মিস করে ফেললেন, যা আপনার সারা দিনের সবচেয়ে জরুরি জ্বালানি। দেখুন, সাহরি বাদ দেওয়া মানে কিন্তু শুধু একটু বেশি খিদে পাওয়া নয়। এটা আসলে শরীরের জন্য একটা বড় সড়ো ভুল, মানে মেটাবলিক দিক থেকে একটা বড় ধাক্কা। এই একটা ভুলের জন্য শরীরকে তার স্বাভাবিক কাজগুলো চালিয়ে যেতে রীতিমতো যুদ্ধ করতে হয়। তো প্রশ্নটা হলো, এই যে লম্বা একটা দিন আমরা না খেয়ে থাকি, শরীরের জন্য শক্তিটা জোগাড় করে কিভাবে? কোথা থেকে পাই এই শক্তি? ব্যাপারটা অনেকটা গাড়ির ফুয়েল ট্যাঙ্কের মতো। আমাদের সবার শরীরেই এমন একটা রিজার্ভ ট্যাঙ্ক আছে যেখান থেকে দ্রুত শক্তি পাওয়া যায়। কিন্তু সমস্যাটা হলো, এই ট্যাঙ্কের ধারণ ক্ষমতা কিন্তু খুব সীমিত। এই যে রিজার্ভ ফুয়েলের কথা বললাম, এর একটা গালভরা নাম আছে, গ্লাইকোজেন। এটা আমাদের লিভারে জমা থাকে। কিন্তু জানেন, প্রায় ১২ ঘন্টা রোজা রাখার পরেই এই জমানো শক্তিটা ফুরিয়ে আসতে শুরু করে। আর এটাই কিন্তু রোজার সময় আমাদের শক্তির মূল উৎস। তার মানে কি দাঁড়ালো? সোজা কথায়, সাহারি বাদ দেওয়া মানে হলো একটা প্রায় খালি ফিউয়েল ট্যাঙ্ক নিয়ে লম্বা একটা জার্নি শুরু করা। ভাবুন তো, গন্তব্যে পৌঁছনোটা কতটা কঠিন হয়ে যাবে। তাহলে এর সমাধান কি? সমাধান হলো সাহরিকে একটা সাধারণ খাবার হিসেবে না দেখা। এটাকে দেখতে হবে শরীরের জন্য একটা কৌশলগত বায়োফুয়েল বা জৈব জ্বালানি হিসেবে। আর এই ফুয়েল ট্যাঙ্কটা খুব ভেবেচিন্তে সঠিক খাবার দিয়ে পূরণ করতে হবে। এই তুলনামূলক ছবিটার দিকে একটু তাকান, পার্থক্যটা একেবারে পরিষ্কার। যখন আপনি সাহারি খাচ্ছেন, শরীর স্থিরভাবে শক্তি পাচ্ছে আর জ্বালানি হিসেবে চর্বি ব্যবহার করছে। আর ডান দিকে দেখুন, সাহারি বাদ দিলে কি হচ্ছে? শরীর তখন জরুরি অবস্থায় নিজের পেশি ভেঙে শক্তি তৈরি করতে শুরু করে। শুধু তাই নয়, কর্টিসল নামের একটা স্ট্রেস হরমোন বেড়ে যায়, যা আপনার মেজাজ খিটখিটে করে দেয় আর শরীরেরও ক্ষতি করে। সারাদিন স্থির শক্তি পাওয়ার আসল রহস্যটা কি জানেন? এর নাম হল কমপ্লেক্স কার্বোহাইড্রেট বা জটিল শর্করা। এগুলো সাধারণ চিনির মতো হুট করে শক্তি দিয়ে আবার নিভে যায় না, বরং এগুলো অনেকটা কয়লার মতো, যা ধীরে ধীরে জ্বলে আর দীর্ঘক্ষণ ধরে আপনাকে শক্তি জুগিয়ে যায়। আচ্ছা, কারণটা তো আমরা বুঝলাম। এবার চলুন একজন নিউট্রিশন কোচের মতো করে দেখি সাহারির জন্য আমাদের কৌশলগত মেনুটা ঠিক কেমন হওয়া উচিত, যাতে সারাদিন শরীর আর মন দুটোই একদম ফুরফুরে থাকে। চলুন একটা আদর্শ সাহারির প্লেট সাজাই। এর জন্য আমাদের 4টে জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত, জটিল শর্করা যেমন ওটস বা লাল আটার রুটি, এগুলো হলো আমাদের সারাদিনের শক্তির গ্যারেন্টি। দ্বিতীয়ত, প্রোটিন যেমন ডিম বা দই, যা অনেকক্ষণ পেট ভরা রাখে আর পেশি রক্ষা করে। তৃতীয়ত, স্বাস্থ্যকর ফ্যাট যেমন বাদাম। আর চতুর্থ এবং সবচেয়ে জরুরি হল হাইড্রেটিং খাবার, যা শরীরকে পানিশূন্য হতে দেয় না। আর এই তালিকায় খেজুরের কথা আলাদা করে বলতেই হয়। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরকে সেরা সাহরি বলেছেন। এর পেছনের বিজ্ঞানটাও কিন্তু দারুণ। খেজুরে থাকা প্রাকৃতিক চিনি আপনাকে দ্রুত শক্তি দেয়, আর এর ফাইবার সেই শক্তিটাকে ধীরে ধীরে শরীরে ছড়িয়ে দিতে সাহায্য করে। এক কথায় অসাধারণ। যেমন কিছু খাবার আমাদের জন্য খুব উপকারী, তেমনি কিছু খাবার এড়িয়ে চলাটাও কিন্তু একটা কৌশল। যেমন ধরুন, খুব বেশি লবণাক্ত বা ভাজাপোড়া খাবার দিনের বেলায় আপনার তৃষ্ণা বাড়িয়ে দেবে। মিষ্টির শরবত হয়তো কিছুক্ষণের জন্য ভালো লাগবে, কিন্তু একটু পরেই দেখবেন শরীর কেমন যেন নিস্তেজ হয়ে গেছে। আর কফি বা চা শরীর থেকে পানি বের করে দেয়, যা রোজার দিনে একদমই ভালো নয়। আর যখন পানির কথা উঠলই, চলুন একটা সহজ লক্ষ্য ঠিক করে ফেলি। সাহারিতে অন্তত 2 থেকে 3 গ্লাস পানি পান করার চেষ্টা করা। মনে রাখবেন, পানিও কিন্তু আমাদের শরীরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানির মধ্যে একটা। এতক্ষণ আমরা সাহারির বিজ্ঞান আর পুষ্টি নিয়ে অনেক কথা বললাম, কিন্তু এর আরেকটা গভীর দিক আছে, যা এই সব হিসাব নিকাশেরও ঊর্ধ্বে। আর সেটাই হলো এর আধ্যাত্মিক শক্তি বা বারাকা। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একটি কথাই সাহরিকে সাধারণ একটা খাবার থেকে এক বিশেষ ইবাদতে পরিণত করেছে। তিনি বলেছেন, সাহরির ভেতরে রয়েছে বারাকা বা বরকত। এই বারাকা শব্দটা কিন্তু শুধু আশীর্বাদের চেয়েও বেশি কিছু। এর মানে হল কোনো কিছুতে ঐশ্বরিক কল্যাণের এমন উপস্থিতি, যা পরিমাণে অল্প হলেও তার প্রভাবকে বহুগুণে বাড়িয়ে দেয় এবং সেটাকে স্থায়ী করে। সাহরি হল সেই বারাকা পাওয়ার এক অসাধারণ সুযোগ। আর এই বরকত কিন্তু নানাভাবে আসে। সাহারি আমাদের ইবাদত করার জন্য শারীরিক শক্তি দেয়। হাদিসে এসেছে, যারা সাহারি খায়
আল্লাহ ও তার ফেরেশতারা তাদের জন্য দোয়া করেন। ভোরের এই সময়টা তো দোয়া কবুলের অন্যতম সেরা সময়। আর শরীর ভালো থাকলে ক্ষুধা বা ক্লান্তির কারণে যে বিরক্তিভাব আসে সেটাও নিয়ন্ত্রণে থাকে। আমাদের আচরণ সুন্দর হয়। সুতরাং সাহারি আসলে শুধু একটা খাবার নয়, এটা শারীরিক আর আধ্যাত্মিকভাবে সারাদিনের কঠিন চ্যালেঞ্জের জন্য নিজেকে প্রস্তুত করার একটা প্রক্রিয়া। এটা সেই জ্বালানি যা আমাদের শেষ পর্যন্ত মানে ফিনিশ লাইন পর্যন্ত পৌঁছাতে সাহায্য করে। আপনার শক্তির ট্যাঙ্ক একদম ভর্তি। দিন শুরু হলো, কিন্তু আমরা সবাই জানি আসল পুরস্কারটা অপেক্ষা করছে দিনের শেষে সেই ফিনিশ লাইনে। কিন্তু একটা ব্যাপার কি, কখনো ভেবে দেখেছেন সারাদিন রোজা রাখার পর সূর্যাস্তের সময় যখন আপনি প্রথম খেজুরটা মুখে দেন, ঠিক সেই মুহূর্তে আপনার মস্তিষ্কের ভেতরে কি হয়, কোন রাসায়নিক বিক্রিয়া আপনাকে সেই অসাধারণ প্রশান্তির অনুভূতিটা দেয়? এর পেছনের বিজ্ঞানটা কিন্তু আপনাকে অবাক করে দেবে। এর উত্তরটা জানতে চান? তাহলে এখনই আল্লাহর সৃষ্টি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমাদের পরের আয়োজনে আমরা ঠিক এই বিষয় নিয়েই কথা বলবো, ইফতার ও ডোপামিন। দেখা হবে আপনাদের সাথে।